সেটা কি একটু হাসি তামাশা একটু, হ্যাঁ কইয়া লাইতাম নি? ওরই মজা লাগে না? হ্যাঁ বুঝিনি, মাশাআল্লাহ এটার পাগল। আল্লাহর কাছে এই টাইমের হিসাব দেওয়া লাগবে। যেখানে মাহফিলগুলোর মাকসাদ হইল মালিকের সাথে হারানো সম্পর্ক ফেরত পাওয়ার ব্যবস্থা করা, মালিকের সাথে জুড়ে দেওয়া। এই হাসি তামাশা করে বুঝি মালিকের সাথে জুড়ে দেওয়ার ব্যবস্থা হয় না? মালিক ভুলে যায় মানুষ। হাসি তামাশা করলে মালিকের কথা মনে পড়ে না, ভুলে যায়। বলেন আপনারা, আহারে মানুষ কেমনে হাসে এত, আখিরাতের ফিকির মাথায় নাই। একজনে বলে হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন, নাচনের সময় নাচবেন। আমি কি ফিডানোর সময় ধরে ফিডানো দরকার তোরে, খবিস কোথাকার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين
آمنت بالله صدق الله العلي العظيم দরানীপাড়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 21তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছে। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলে, দিন বুঝার জন্য আমি যার দিল খুলে দেই, দিন মানা, দিন শেখার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায় না, বরং কোন কোন পোড়া কপাল তো উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন, এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নাম্বার 22 রব্বে কারীম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা এর একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে শয়তান সম্পর্কে সতর্ক করেছে। মূল কথায় ঢোকার আগে আপনাদের সাথে একটা কথা ক্লিয়ার করি, পরিষ্কার করি। বলেন তো, এখানে এমন কোন বাবা আছে যে বাবা তার নিজ সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকাইয়া বিষাক্ত সাপ ভেতরে ছেড়ে দিবেন, সাপেরও বের হওয়ার জায়গা নাই, সন্তানেরও বের হওয়ার কোনো সুযোগ নাই, এমন কাজ করেনেওয়ালা কোনো বাবা এখানে আছে? সম্ভব এটা? একজন বাবা তার সন্তানকে যতটা মহব্বত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করে। যদি তাই হয় তো বাবার পক্ষে যদি সন্তানকে বন্ধ ঘরে আটকায়া বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয়, তো রহমান রহিম আল্লাহ এই বন্ধ দুনিয়ার মধ্যে বান্দাদেরকে ছেড়ে দিয়ে বিষাক্ত শয়তান কেন ছেড়ে দিলেন? প্রশ্ন জাগে। প্রশ্নটা বুঝাইতে পারি নাই, বুঝছেন আপনারা? কারণ কি এটার? বুঝেন একটু। ছোটবেলায় আমরা মাঝে মধ্যে খেলাধুলা করতাম, ওস্তাদরা খুব কঠোরভাবে নিষেধও করতেন না, আবার অনুমতিও দিতেন না, একটা চাপও রাখতেন যেন বেশি না যায়। তো মাঝে মধ্যে বিচার আসতো অফিসে,
খেলতে গেছে এগুলা। শুক্রবার সকালে মাদ্রাসার পাশে এক মাঠ ছিল, ওখানে। তো ওস্তাদরা যখন ডাকতেন অফিসে বিচার করবেন, তো যারা শিক্ষক তারা জানেন ভালো ছাত্রের প্রতি শিক্ষকের একটা আলাদা দুর্বলতা থাকে। শিক্ষক চান না ভালো ছাত্ররা আসামির কাঠগড়ায় দাঁড়াক, এটা শিক্ষকরা চান না। ছাত্ররাও আবার শিক্ষকের ওই দুর্বলতা টের পায়, বুঝে যে উস্তাদ আমার প্রতি একটু দুর্বল। তো যখন বিচার আসে তখন উস্তাদের চাওয়া থাকে এই ভালো ছাত্রটা যদি কোনো রকম সাইড হয়ে যেত। তো এটা আমরাও বুঝতাম। আমি তো খেলছি একটু, কিন্তু ক্লাসে তো বরাবর সবসময় 1 নম্বর হইতাম। তো জিজ্ঞেস করতেন, এই তুই কেন গেছস? তো আমরা তো বুঝি হুজুর কি চাইতেছেন, আমার একটু সাইড করার ব্যবস্থা করতেছে। তো ছোট ছিলাম, তো আস্তে করে ওই ক্লাসের যেটা দুষ্ট, যার উৎসাহে আমরা আসলে গেছি, আস্তে করে ওর কান্দে চাপায় একদম ওইটা লয়ে গেছে। তো ওস্তাদ তো চাইতিনি এটা, আমি একটা কান্দে দিয়া সাইড হই, তাও ধমক টমক দিয়া বিদায় করে ওইটারে ধরতেন যে নিজেও খারাপ, ভালোগুলোও খারাপ করস। আরে এমন দৃশ্য আপনারা দেখেন কি দেখেন না? এটা কি আজগুবি কোনো কথা না বাস্তব? ঠিক আল্লাহ তাআলা শয়তান দুনিয়ায় কেন পাঠাইছেন বুঝেন? অনেক কারণ আছে, এর মধ্যে এটাও একটা কারণ। আমাদের বড়রা বলেছেন, হাসরের মাঠে যখন বান্দা আমল নামা নিয়ে দাঁড়াবে, তো আল্লাহ জিজ্ঞেস করবেন তুই এই কাজ কেন করছস? তো বান্দার জন্য আল্লাহ একটা রাস্তা খুলে রাখছেন, কই তুই সব দোষ শয়তানের কান্দে চাপাইয়া দে। শয়তান থাকাতেই তো শয়তানের কান্দে চাপাইতে পারতেছি যে আল্লাহ ওই করাইছে, তা আল্লাহকে ওরে বানাইছে এই জন্য, ওর কান্দে চাপানোর জন্যে। শয়তান যদি না থাকতো সমস্ত অপরাধের দায়ভার নিজের কান্দে পড়তো, ঠিক কিনা? কাজে বোঝা গেল শয়তানও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সুযোগ। এটা কি একটা বলে এত ভয়ঙ্কর শত্রু পাঠাইয়া বুঝি সুযোগ দিছে? বলে বোকা, শত্রু পাঠাইছেন ভয়ঙ্কর, কিন্তু তার সমস্ত গোমর ফাঁস করে দিছেন, এবং ওই শত্রু মোকাবেলা করার জন্য যেই অস্ত্র দিয়েছেন এটা শত্রুর শক্তির চেয়ে আরো অনেক বেশি শক্তিশালী। সজাগও করেছেন, আবার অস্ত্রও দিয়েছেন মোকাবেলার জন্যে। তারপরেও বলেছেন বান্দা, তারপরেও যদি আক্রান্ত হয়ে যাও তো ওষুধও দিয়ে দিলাম, লাগাইয়া দিও, ভালো হয়ে যাবে। শয়তান সম্পর্কে গোটা দিন যদি তালাশ করেন, এই 3 রকমের ব্যবস্থা পাওয়া যায়। এক রকমের ব্যবস্থা হচ্ছে শয়তানের চক্রান্তগুলো আল্লাহ দেখায়া দিয়েছেন, এই দেখো এমনি এমনি কাম করে। 2 নম্বর ব্যবস্থা হচ্ছে ওই চক্রান্ত থেকে বাঁচার উপায়ও আল্লাহ দেখায়া দিয়েছেন, অস্ত্র দিয়ে দিছে। 3 নম্বর ব্যবস্থা হচ্ছে আক্রান্ত হওয়ার পর যেন নিজেকে ঠিক করতে পারি এর জন্য ওষুধও দিয়ে দিছে। কয় জিনিস পাইলাম বলেন? কথা বলেন, আপনারা কথাটা তো বলবেন না। সবাই দাঁড়ান তো একটু, আল্লাহু আকবার কইয়া বিসমিল্লাহ। এইবার প্রত্যেকে নিজের সামনের খালি জায়গা পুরা করে বসেন। একদম পিছনে যারা আসছেন ওইভাবে বসেন না, এটা অসুন্দর লাগে। মিল্লা জিল্লা বসেন, একদম কাছে এসে বসেন, আমার কাছে এসে বসেন। এই উচ্চ চেয়ারে বয়ান করা অস্বস্তিকর, এটা কালকে সরাই দিয়ে, এটা আপনারা বুঝবেন না যারা বয়ান করে না। নর্মাল চেয়ার দিবেন, বসতে আরাম। আরাম বসে আরাম না হইলে কথা বলা যায় নাকি? এটা আপনার কোনো সুবিধা, বড় হুজুর আনছি, কিন্তু যে বসে আর তো অস্বস্তি লাগে। এটা কোনো আরামের কেদারা হইলো, চেয়ার হইলো। 1.5-2 ঘন্টা বয়ান করবে একটা মানুষ, আরামে বসতে হবে না? রয়েছে সোজা খারো যায়, চেয়ারও খারো রয়েছে, আমিও খারো হয়েছি। স্টেজও করছেন উঁচা, একটুকু একটা প্যান্ডেলের মধ্যে এত উঁচা স্টেজ আর এত উঁচা চেয়ার, দোতলায় দিতেন, প্যান্ডেলের উপরে একটা ব্যবস্থা করতেন। আর ওই মাদ্রাসার দোতলায় স্টেজ করতেন, সামনের থেকে শ্রোতারা শুনত। কালকে ঠিক করে নিন, এই চেয়ার দিয়েন না, এটা বসতে অস্বস্তি লাগে।
আরামের চেয়ার না এটা। আমি খাটো মানুষ, কালচে যেগুলো আইতেছে এগুলো তো আরও খাটোই, তা আরও বিপদ হইব। আমি করে তো জোড়াতালি দেওয়ান লাগে নিচে দিয়া, দরকার কি? একটা নর্মাল চেয়ার দিলে তো আর জোড়াতালি দেওয়ান লাগে না। কর না আপনারা কিছু? আরে ভাই একটু জোরে টোরে করলে তো সাহস পাই, কোন ঠিক? হ্যাঁ, পক্ষে আছে। কয় জিনিস বললাম? প্রথম হচ্ছে শয়তানের চক্রান্তের ধারাগুলো আল্লাহ দেখায়া দিয়েছেন। দেখ এইভাবে শয়তান তোরে ধোঁকা দিবে। ওই রকম একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরা হামিম আস-সাজদা আয়াত নম্বর 25। আল্লাহ কি বলেন? মালিক বলতেছেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ। এই যে হুজুর, সবাই দেখেন, এদিকে এদিকে সবাই ওই জায়গায় দেখ। আপনারা দেখলে আমার ডর লাগে, মানে বড় হুজুর না আপনারা? ওঠেন 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 না, বুঝেন নাই? এখানে বসেন, এখানে বসেন, ওইখানে ওইখানে ওই চিপা দিয়ে আমারে দেখবেন। হ্যাঁ, ওঠেন ওঠেন আব্বু, ওঠো 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 ওঠেন। বই কুটুর কুটুর করে তো আমার ডিস্টার্ব হয়। ওই কোনায় কোনায়, হ্যাঁ ওই কোনায়, এই যে বাস বাস পিছনে। হ্যাঁ, আপনারা বলছেন কে? সবগুলা 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 আপনারা, আমি যে আলোচনার বিষয় লইছি আপনারা বুঝবেন না। যান আবার যান, রাগেন না। আপনারা বুঝবেন না, আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো আপনারা বুঝবেন না, শুধু বরকতের জন্য ওখানে বসে থাকেন। না রে, এটা উঠতো না, থাকতে ভালো করে ঘষে, মানে ওটার রাজি না, এটা আগ্রহ আছে, বসে থাক। আসেন, সামনে আসেন, হেলান দিয়েন না, খবরদার। হেলান দিয়ে বয়ান শোনা যাবে না, এটা দর্শ, কোরআনের দর্শ। সামনে আসেন, সামনে আসেন। আচ্ছা, খবর আছে তোর, আরাম করে বসিলি না? আরও সামনে, আরও সামনে। হ্যাঁ, ফাঁকি দিতে চাইছিলি না? মায়ের সুন্দর করে, এটা তো দিনই দর্শ না, এটা তামাশার জিনিস। এটা কি একটু হাসি তামাশা একটু? হ্যাঁ, কয়ে লাইতাম নি? ওরই মজা লাগে না? হ্যাঁ, বুঝিনি? মাশাআল্লাহ, এটার পাগল। আল্লাহর কাছে এই টাইমের হিসাব দেওয়া লাগবে। যেখানে মাহফিলগুলোর মাকসাদ হইল মালিকের সাথে হারানো সম্পর্ক ফেরত পাওয়ার ব্যবস্থা করা, মালিকের সাথে জুড়ে দেওয়া। এই হাসি তামাশা করে বুঝি মালিকের সাথে জুড়ে দেওয়ার ব্যবস্থা হয় না? মালিক ভুলে যায় মানুষ। হাসি তামাশা করলে মালিকের কথা মনে পড়ে না, ভুলে যায়। বলেন আপনারা? আহারে, মানুষ কেমনে হাসে এত? আখিরাতের ফিকির মাথায় নাই। একজনে বলে হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন, নাচনের সময় নাচবেন। আমি কি ফিডানোর সময় ধরে ফিডানো দরকার তোরে? খবিস কোথাকার। ফাজলামি করার জায়গা পাও না, মাহফিলরে বানাইছো ফাজলামির স্টেজ না? আর আপনারা ওইগুলো শুনতে মজা লাগে খুব না? গজব তো এই জন্যই আসে। গজব আসবে না কেন? এই বিপদ আপদ যা আসে আমাকে উপরে দিয়ে, এগুলো এমনি আসে না, আমাদের কাজের রেজাল্ট এগুলা। ঠিক তো আপনি একা কইলেন, সব তো ভাগ্য বিরুদ্ধে গেছে। আর আমার হাসে, শরম লাগে না? সাবাস, ঠিক আছে ঠিক আছে, একটু আদা খাওয়াই দেন, গলাটা ভেঙে গেছে। বসেন বসেন বসেন। না, আছে আছে, ও ডিস্টার্ব করবে। পড়েন আমার সাথে পড়েন। আলহামদুলিল্লাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এর দিকে তাকান সবাই। হাসেন না, এর দিকে তাকান, তাকান সবাই, তাকাইছেন? পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা
কাসীরিন মিম্মান খলাকা তাফদীলা। ব্রেন একটা নিয়ামত আল্লাহর, না? এটা যে হারায় ফেলছে সে অনেক বড় মুসিবতে আছে, তাই না? কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তিকে যদি দেখে কেউ এই দোয়াটা পড়ে, তো আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ওই মুসিবতে ফেলবেন না। এই জন্য দুর্ঘটনা দেখলে, অ্যাক্সিডেন্ট দেখলে ওই যিনি আহত তার দিকে তাকাই এই দোয়াটা পড়ে ফেলবেন। দোয়াটা আমি তো উচ্চারণ করাইয়া দিলাম, ওলামায়ে কেরাম থেকে শিখে নেবেন, মুখস্থ করেন, খুব কার্যকর দোয়া। আসামি দেখলে, যাদের হাত করা পড়া হয়েছে দেখলেই পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওই উসিলে আপনারা বাঁচাই দিতে পারেন। রাস্তায় ভিক্ষা করে কেউ দেখলেই দোয়া পড়বেন, আল্লাহ ভিক্ষা থেকে আপনাকে বাঁচাই দিতে পারেন। আশা, এটা আশা, দোয়াটা এমনই। তো এই জন্যে বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলেই এই দোয়াটা পড়ব, যেই ধরনের বিপদই হোক। একটা মানুষ গুনাহ করতেছে, ওইটা দেখলেও এই দোয়া পড়বেন। কেন? গুনাহটাও তো একটা বিপদ, আখিরাত বরবাদ হইতেছে না? কাজে গুনাহ করতে দেখলেও আপনি ওই দোয়া পড়বেন। সিগারেট খাইতেছে দেখতেছেন, দেখলেও ওই দোয়া পড়বেন। দাড়ি কাটা দেখছেন, দেখলেও ওই দোয়া পড়বেন, যেন আল্লাহ ওই গুনায় আপনাকে না ফেলায়। মনে থাকবে না ইনশাআল্লাহ? তো যে আয়াত পড়েছি ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা, আমি শয়তানকে তাদের সঙ্গী হিসাবে চাপায়া দিছি। কাদের? অন্য আয়াতে আসছে আল্লাহ বলেন, ওমান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানা, যারা আল্লাহ ভুলে যায়, আল্লাহর জিকির ছেড়ে দেয়, আল্লাহ বলেন তাদের সঙ্গী হিসাবে আমি শয়তানকে চাপায়া দিই। শয়তানের কাজটা কি? বুঝায়া 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 খুব, তোমার এই তারটা একটু সরাও, নাইলে হ্যাঁ উপরে উঠায় দেন, উপরে উঠে বুঝায়া 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 কিছু পয়সা থাকলে দিয়ে দেন, খাওয়া। হ্যাঁ হ্যাঁ মাশা, বুঝায় বুঝায়। আরে কত মুসিবত তার। আয় আল্লাহ, আলহামদুলিল্লাহ। তারও দুইটা চোখ আছে না? আমাদের কি তিনটা? তারও একটা নাক আছে, আমাদের দুইটা। তারও দুইটা কান আছে, আমাদের চারটা। হাত দুইটা, তার কয়টা? আমাদের পাও দুইটা, তার কয়টা? সবই তো আছে একরকমই দেখতে, না? কিন্তু আসল জিনিস নাই, হেডকোয়ার্টারে গন্ডগোল, সব শেষ। আয় আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করা এগুলা, এই সমস্ত মুসিবত যেন আল্লাহ না ফেলেন, বলেন আমিন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর জিকির ছেড়ে দেয়, আল্লাহ ভুলে যায়, আল্লাহ বলেন আমি তাদের সাথে শয়তান লাগাইয়া দিই। কাকে লাগায়? তো আল্লাহ বলেন শয়তান যে লাগাই, শয়তান তার সাথে যায় জিকির করে। কি করে? বলে ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সহজভাবে বুঝেন, শয়তান শরীয়তকে সরাইয়া শরীয়ত বিরোধী কাজকে তার সামনে শোভনীয় করে দেখায়, সুন্দর করে দেখায়, তখন তার কাছে শরীয়ত বিরোধী কাজটাই ভালো মনে হয়। এর জন্য শয়তানের অনেক কৌশল, আমি একটু একটু করে শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এই সমাজের কিছু সমস্যার কথা যেগুলো আপনাদের খারাপ লাগতে পারে, এই জন্যই তো আমরা আসামি। যদি আসমানের উপরের কথা বলতাম, ওগুলো তো ফিরিস্তাদের কথা, আমার গায়ে লাগে না। যদি জমিনের নিচের কথা বলতাম, ওগুলো তো মুর্দারের কথা, আমার গায়ে লাগে না, আমি বাইচা গেলাম। হুজুর খালি ওই ওয়াজ করেন, ওগুলোই মজা লাগে, তাই না? খালি জমিনের উপর আর আসমানের নিচের কোনো কথা বলা না যাবে। শুনবেন? বিরুদ্ধে গেলে মানবেন না দৌড়ে দিবেন? গ্রামের নামই তো দৌড়ানি পাড়া, খালি একটা ঔকাল লাগাই দিলে এবার দৌড়ানি পাড়া। আয় আল্লাহ, শয়তান কিভাবে শরীয়ত বিরোধী কাজকে সাজায়া দেখায়, নতুন নতুন চমকদার চটকদার স্লোগান দিয়ে আমাকে আপনাকে বিভ্রান্ত করে। একটু দেখেন, একটু দেখেন। আল্লাহর নবীর হুকুম হচ্ছে
মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যায় সে জাহান্নামী। নাউজুবিল্লাহ। অথচ শয়তান এটারে নাম দিছে ফ্যাশন। কি নাম দিছে? কি নাম দিছে? আজীব অবস্থা, উল্টায় গেছে। পুরুষের কাপড় ওঠার কথা টাকনুর উপরে, মেয়েদেরটা নামার কথা নিচে। শয়তান উল্টায় এখন মাইয়ের কাপড় আস্তে আস্তে উপরের দিকে ওঠায় আর পুরুষেরটা আরো খালি নিচের দিকে নামায়। ইমানদার মসজিদে যায়া দেখবেন খালি প্যান বটে, বটেনি বটে, তার মানে সে জানে এটা হারাম, সে জানে। তো আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি, এই যে প্যান বটতেছেন মানে কি, এটা কি নামাজের ফরজ? টাকনুর উপরে কাপড় এটা কি নামাজের ফরজ না পুরুষের ফরজ? তা আপনি মসজিদের টাকনুর উপরে কাপড় ওঠায়া কি বুঝাইতে চান? আমি মসজিদে ঢুকলে পুরুষ, মসজিদ থেকে বাইরে এলে বেডি? না অন্য কোনো কাহিনী আছে? বলেন না একটু। শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। আল্লাহর হাবিবের কথা, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। এরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যে স্বামী ভক্ত হয়, স্বামীকে বেশি বেশি মহাব্বত করে, আর ওই নারীকে বিয়ে করো যে বেশি বেশি সন্তান প্রসব করে। এটা হলো শরীয়তের বিধান। অথচ শয়তান একটা নতুন স্লোগান বানায় শরীয়ত বিরোধী কাজকে সমাজে প্রতিষ্ঠা করছে। বলে সুখী সংসার কোনটা? কই দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কথা ঠিক? দেখছেন কারবার? বুঝতেছেন কিছু? কোন লাইনে আগাইতেছি দেখেন, একটু দেখেন। যেদিকে তাকাই বড় আফসোস লাগে, যেদিকে তাকাই দেখলেই মনে হয় আরে এইটা তো কোরআনের ওই আয়াতের সাথে সাংঘর্ষিক। এইভাবে শয়তান আমার সমাজকে সাজায় দিচ্ছে, একটু খেয়াল করেন। আবার দলিল দেয় কি দিয়া জানেন? জন্ম নিয়ন্ত্রণের দলিল দেয় কি দিয়া? জন্ম নিয়ন্ত্রণের দলিল দেয় কোরআনের আয়াত দিয়া। কি দিয়া? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সুবহানাল্লাহ। নিশ্চয়ই তোমাদের মাল, তোমাদের সন্তান ফিতনা। সন্তান যেহেতু ফিতনা, এটারে কমায়ালো, এইলো দলিল। অথচ কি ধোকার ফাঁকি দিছে আপনাদেরকে টের পান নাই? আল্লাহ বলেছেন দুই জিনিস ফিতনা। কয় জিনিস? ইন্নামা আমওয়ালুকুম, প্রথম বলেছেন নিশ্চয়ই তোমাদের মাল, প্রথম কি? এরপর আল্লাহ বলেন তারপর তোমাদের সন্তান। তাইলে কয় জিনিস ফিতনা? ফিতনার কারণে যদি সন্তান কমাইতে হয়, ফিতনার কারণে তো মালও কমানোর কথা। তোর ব্যাংক অ্যাকাউন্টের টাকা সব আমারে দিয়ে দে, আমি বাচ্চাও বেশি হয়, টাকাও আমারে দে, তুই টাকা রাখবি, বাচ্চা দিবি আমারে। এটা কোন সিস্টেম? হ্যাঁ, বুঝেন কিছু? আপনারে বুঝাই দিল, আপনি বুঝলেন, স্লোগান একটা ধরাই দিল, গাইতে গাইতে গেলেন কি দুটি সন্তানের বেশি নয়, একটি হলে। হ্যাঁ, আর নবী বলেন যত বেশি হয় তত ভালো হয়। একটু চিন্তা করতেছেন, নবীর চাওয়া আকাঙ্ক্ষার জায়গা যে আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করব, বেশি উম্মত হইলে আপনি নবীর ওই চাওয়ার মধ্যে কুঠারাঘাত করতেছেন আর নাম দিচ্ছেন সুখের সংসার। ওই ঘরে সুখ আসবে? সুন্নতের উপর কুঠারাঘাত করে, শরীয়তের বিধানকে হত্যা করে ওই ঘরের মধ্যে সুখ আসার সম্ভাবনা কোনো আছে? দুইটারে ওয়াইছেন, দুটাই বিদ্রোহ করছে আপনার সাথে। এইবার সুখ ভালো করে আপনি চান। ওই যে একজন বুজুর্গ আলেম, 12টা সন্তান দেখেন গা, সবগুলাই তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ। আর আপনি ওয়াইছেন কয়টা মাত্র? শুনতে অসুন্দর লাগতেছে, আমি ইচ্ছা করে খোসা দিয়ে কইতেছি। আপনার বাচ্চা মাত্র একটা, বাচ্চা দুইটা, ঝামেলা এড়াইতে চান। ঝামেলা এমন ঝামেলা হয়েছে যে ওই দুইটাই আপনার এই বুড়াকালে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিচ্ছে। আর যে 12টা জন্ম দিয়েছিল তাদের মধ্যে কাড়াকাড়ি লাগা যায়, কে বাবা মার খেদমত করবে। সুখের সংসার বানাইছেন, আল্লাহ সুখ রাখছে এক জায়গায়, শয়তান আপনারে বুঝাইছেন আর সুখ আর এক জায়গায়। শরীয়তের বিধান হচ্ছে আল্লাহ তাআলা নবীকে হুকুম করেছেন। এ যুবক খেয়াল কর,
আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। মুমিন মুমিনাতরা যেন তাদের দৃষ্টি অবনত করে, চোখ নিচের দিকে রাখে। সূরা নূর আয়াত 30-31। অথচ শয়তানের কি চক্রান্ত দেখেন। এটা এক ভয়ঙ্কর গুনাহ। খারাপ জায়গায় নজর, অবৈধ জায়গায়, হারাম জায়গায় দৃষ্টি, কুদৃষ্টি এক ভয়ঙ্কর গুনাহ। কত ভয়ঙ্কর! নবী বলেন আন-নজর সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। কোন তীর? আরে কথা বলেন, মানে কি বিষাক্ত তীর? মানে কি? নর্মাল তীর যদি ঢুকে ওই জায়গাটাই জখম হয়, ওষুধ লাগাইলে ভালো হয়। তীরে যদি বিষ মাখা থাকে, ঢুকার সাথে সাথে রক্তের যে প্রবাহ আর দৌড়াদৌড়ি, এর মাধ্যমে গোটা শরীরে বিষ মুহূর্তের মধ্যে ছড়ায়া যায়। নজর হচ্ছে এমন এক বিষ, এক জায়গায় তাকাইলে গোটা শরীরের গুনাহ করার ইচ্ছাগুলো জেগে ওঠে। ওই নজরের কারণে তখন জবান গুনাহ করতে চায়, কান গুনাহ করতে চায়, হাত গুনাহ করতে চায়, পাও গুনাহ করতে চায়, কলব গুনাহ করতে চায়, বিশেষ অঙ্গ পর্যন্ত গুনাহ করতে চায়। কেন? ওই বিষ মাখা তীর গোটা শরীরের মধ্যে বিষ ছড়াইয়া দিছে, গুনার ইচ্ছার বিষ। এখন সারা শরীর থেকে গুনাহ করার ইচ্ছা প্রকাশ পায়। অথচ শয়তান ওইটারে কি সুন্দর একটা নাম ধরাইয়া দিয়েছে, পোলাপান এটারে এখন মজা লয়। কি কয়? কয় ক্রাশ খাইছে। কি খাইছে? হ্যাঁ হ্যাঁ দিকে তাকায় বলে ক্রাশ খাইছে। শরীয়ত কয় তাকাবি না। এখন এটারে শয়তান কয় ডাইরেক্ট তাকাইতে গেলে তো তাকাইব না, এটার একটা আকর্ষণীয় স্লোগান লাগাইয়া দেয়। আকর্ষণীয় একটা স্লোগান লাগাইয়া দেয়, কয় ক্রাশ খাইছে। খেয়াল করে মেয়েদের শোনার কোনো ব্যবস্থা আছে? শুনে মেয়েরা? আমার মা বোনরা একটু খেয়াল করেন। সূরা আন-নূর শরীয়তের বিধান হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে পর্দার মূল কথা। পর্দার মূল কথা। আরে এগুলোর উঠায় দেওয়ার পরও যায় কথা কয় কেমনে কম? এই কথা বলো কেন? উঠায় দিলাম এরপর ওখানে যায় কথা বলে। কোনো কথা নাই। এইবার কথা কইলে ওই দোতলায় নিয়ে সিঁড়ি ছাড়া নামাই দেব, ফালাইয়া দেবো কইলে তো ডরাইব। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। ও যুবতী মেয়েদের বাবা, ও যুবতী বোনের স্বামী, একটু খেয়াল করে শোনেন আপনারাও, মায়েরাও শুনুক। শরীয়তের বিধান হচ্ছে মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। শয়তান এক নতুন স্লোগান বানাইছে। অপকর্মের হোতা যারা, তাদেরকে দিয়া মেয়েদের সৌন্দর্য প্রতিযোগিতার ব্যবস্থা করেছে। সুন্দরী প্রতিযোগিতা, কে কত সুন্দর। বাংলাদেশে একটা হয় লাক্স চ্যানেল সুন্দরী প্রতিযোগিতা। আপনারা গ্রামীণ গঞ্জের মানুষ, না জানারই কথা। কিন্তু আপনাদের এই সামনের রাস্তায় আমি বিশাল সাইনবোর্ড দেখেছিলাম, যে সাইনবোর্ডের মধ্যে উপরে দিয়া ছোট্ট করে লেখা অদেখা তোমায় দেখিয়ে দাও। সাইনবোর্ডের লেখা হইল অদেখা তোমায়। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। আমাদেরকে এগুলা পীড়া দেয় বলে আমরা কথাগুলো বলতেছি, আপনি তো বুঝেন না। সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ যারা করে, এরা কি পর্দানসীন নারী না আগের থেকেই ন্যাংটা চলা মানুষ? আগের থেকেই তো সে ন্যাংটা চলতো। ওই মানুষটাকে বলতেছে অদেখা তোমায় দেখিয়ে দাও, তার তো আগের থেকেই সব খোলা। আর অদেখা রয়েছে কি, মানে যেই কয়টা কাপড় পরছো ওইটাও খুইলা ন্যাংটা হয়ে যাও। অথচ শরীয়তের বিধান হচ্ছে মেয়েরা সৌন্দর্য প্রকাশ করবে না। শয়তান এই নির্দেশকে বোরকা দিয়াও প্রতিরোধ করছে। খুব খেয়াল করেন, এই নির্দেশ সৌন্দর্য প্রকাশ করা যাবে না, এই নির্দেশকে শয়তান বোরকা দিয়াও প্রতিরোধ করেছে। কেন? বাজারে এমন বোরকা ছেড়ে দিছে যেই বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়। শুনলে খারাপ শোনায়, আমার বোনরা অনেকে আমার উপর খেপে যাবে, কিন্তু বোন রে, এগুলা কলিজা থেকে বের হওয়া কথা, তোমার হিতাকাঙ্ক্ষী হইয়া বলতেছি, তুমি শোনো। আজকালকার বাজারে যে ফ্যাশনেবল বোরকা, এই বোরকা দিয়া পর্দা হয় না, ফ্যাশন হয়। কেন?
কারণ পর্দার মূল কথা হচ্ছে মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আপনারাই বলেন, বর্তমান বাজারের যে বোরকাগুলো, এগুলো দিয়া সৌন্দর্য গোপন হয় না, প্রকাশ পায়। তাহলে শরীয়ত মানলো না বিরোধিতা করলো? অথচ শয়তান ওইটার নাম দিছে পর্দা। এটার নাম দিছে কি? ওই যে শয়তানের কাজই এটা, শরীয়ত বিরোধী কাজকে সুন্দর করে দেখাবে। শরীয়ত না, কিন্তু বলবে না ওইটাই শরীয়ত। এমন টাইট ফিট বোরকা। হাদিসে আসছে কিয়ামতের আগে নারীদের এক পরিচয় আল্লাহ নবী দিয়েছেন, হুন্না কাসিয়াতুন আরিয়াত। মেয়েদের অবস্থা হবে তারা পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও ন্যাংটা। সে বলে আমি পোশাক পরেছি, শরীয়ত বলে তুমি ন্যাংটা। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, 3 সূরত, 3টা ধরন হইতে পারে যে মেয়েরা পোশাক পরেও ন্যাংটা। কয় ধরন? আপনি খেয়াল করেন আপনার মেয়ের অবস্থা কি, আপনার বিবির অবস্থা কি, নিজেই সিদ্ধান্ত নেন, আমরা শুধু ধরাইয়া দিই। 1 নম্বর, এমন পোশাক যেই পোশাক পরার পরেও সতর খোলা যায়, সতর প্রকাশ পায়, বুক দেখা যায়, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, হাত দেখা যায়, ঘাড় দেখা যায়, সব দেখা যায়। সে তো জানে সে পোশাক পরেছে, কিন্তু শরীয়ত বলে তুমি পোশাক পরেও ন্যাংটা। হুন্না কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরেও সে ন্যাংটা। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর, এমন পাতলা পোশাক আপনার নেত্রীর শাড়ির মতো ভেতরের সব দেখা যায়, এমন শাড়ি, মশারি শাড়ি পরি কিনা? শাড়ি না মশারি? শাড়ি না মশারি? যেই শাড়ির ভেতর দিয়া শরীর দেখা যায়, যেই কাপড় দিয়া শরীর দেখা যায়, মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেন, হুন্না কাসিয়াতুন আরিয়াত। সে তো মনে করতেছে সে পোশাক পরছে, কিন্তু শরীয়ত বলে তুই ন্যাংটা। কয়টা গেল? 3 নম্বর, এত টাইট পোশাক, শরীয়তের বিশেষ বিশেষ অঙ্গগুলা সব প্রকাশ পায়। বলেন তো এইবার, শুনতে খারাপ শোনা যায়, আবারও বলি, মাফ চায়ানি কোনো বোন যদি কষ্ট পায় যে এত খারাপভাবে উপস্থাপন করলো লোকটা, আপনি রাস্তায় এইভাবে নামেন, আমি কি বলতেও পারবো না? হ্যাঁ, মাঝখানে ফিতা একটা লাগায় এমন টানা মারে সব ভাইসা ওঠে। কথা বলেন না আপনারা? শরীয়ত বলে হুন্না কাসিয়াতুন আরিয়াত। তুমি মনে করতেছো তুমি পোশাক পরেছ, শরীয়ত বলে আরিয়াত। কয় না, তুই পোশাক পরস নাই, তুই পোশাক পরেও ন্যাংটা। দেখেন, শরীয়তের বিধান হইল সৌন্দর্য প্রকাশ করবে না। ওইটা যদি ছালার চট পইরাও কেউ নিজের সৌন্দর্য গোপন করে, তাইলে বুঝতে হবে সে পর্দা করেছে। আর ওই মিশর থেকে, আবুধাবি থেকে, সৌদি আরব থেকে দামি দামি বোরকা আইনাও যদি পর্দা করে, বলতে হবে সে পর্দা করে নাই, সে ফ্যাশন করেছে। কেন? শরীয়তের মেজাজ বুঝতে হবে, শরীয়তের চাওয়া বুঝতে হবে। শরীয়ত আমার কাছে কি চায়, দামি দামি বোরকা চায় না আমার সৌন্দর্য গোপন চায়, এটা বুঝতে হবে। জুয়ান পোলা পায় না, আসুস্তি তোরা রেডি? এখন তো গুবরাইব। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেল, দি আসবে, সমস্যা নাই। আমার তো সমস্যা নাই, আমি, তুই রাগ হবি, এই তো তুই রাগ হইলি কি খুশি হইলি কি? আমি ভাই তোমারে খুশি করার জন্য আসি নাই, খেপানোর জন্য আসি নাই, আমি তো আসছি আমার মালিককে খুশি করার জন্য। তোমার হালতের দিকে তাকায়া কথা বলার টাইম আমার নাই, তাই থাকলে বহু ভালো থাকতাম, আর এত বিপদ মাথায় আসে না। তোমাদের খুশি মতো কথা বলতে পারবো না, কথা তো বলবো কার খুশি মতো? নাহলে তো ধরা আছে কপালে। কথা বলেন না? কাপড় কই উঠবে এখন থেকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই হারামে জড়াবো না তো? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি নিবাদ দিয়েন না। শরীয়তের বিধান হচ্ছে, আল্লাহর নবী বলেছেন, কসুস শারিব ওয়াফুল লুহাক। ও ইমানদার পুরুষরা, ও পুরুষরা, তোমরা মুছ কাটো। কি কাটো? দাড়ি ছাড়িয়ে দাও, দাড়ি কাটবা না, দাড়ি ছাড়িয়ে দাও।
শরীয়তের বিধান হইল মুছ কাটো, দাড়ি ছাড়ো। শয়তান কয় না, তুমি নিজেকে স্মার্ট দেখাইতে হবে। কি দেখাইতে হবে? শরীয়ত বিরোধী কাজকে নাম দিছি কি? খেয়াল করছেন? শরীয়ত বিরোধী কাজকে নাম দিছি কি? কি নাম? আহারে মুসলমান, মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট সুন্দর পুরুষের নাম কি বলেন তো? চিল্লায়া বলেন নাকি? নবী এত সুন্দর ছিলেন। আহারে কত সুন্দর ছিলেন জানেননি আপনারা? হ্যাঁ, আমার নবী কত সুন্দর ছিলেন জানেন? আর এটা তো আমার প্রসঙ্গ না, একটু শুনবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা হযরত ইউসুফকে দেখে সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরিগুলা দিয়া নিজেদের হাত কেটেছিল। কোরআনের বর্ণনা, অকত্তানা আইদিয়াহুন অকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে এটা মানুষ না, এটা মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। আম্মা জান আয়েশা বলেন, আরে মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো তো পাগল হইয়া ওই ছুরি দিয়া হাত কাটতো না, নিজেদের কলিজা গুলা টুকরা টুকরা করে ফেলতো। আরে মিশরের মেয়েদেরকে তো একটা বিপরীত যে একটা আকর্ষণ, ওই কারণে কাটতে পারে, ওটা তো বাদ। 1400 বছর পর যে যুবক নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি কাটে, ইহুদি নাসারার মতো চলে, কিন্তু নবীকে মহাব্বত করে, আল্লাহকে বিশ্বাস করে, খতমে নবুয়তকে বিশ্বাস করে, এমন লাখো যুবক আছে কি নাই? নামাজ পড়ে না, দাড়িও কাটে, বিজাতীয়দের কৃষ্টি কালচার ফলো করে, ওই যুবক বখাটে যুবকটাকেও যদি বলা হয়, এর যুবক আমার নবীর ইজ্জত রক্ষায় তো রক্ত দরকার, সে বলবে শুধু রক্ত নয়, আমি তো কল্লা দিতে প্রস্তুত। কথা বলে ঠিক কিনা? দিবি কি দিবি না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীর ইজ্জত রক্ষায় জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে না। আমি মারহাবা। আরে উনি যে ওই মুরব্বী, আমি তো ভুলে গেছিলাম। আরো কয়েক জায়গায় দেখছি খালি স্লোগান মারে, আটকাইয়েন, ওনারে ডিস্টার্ব হয়। খুব এসকো মাশাআল্লাহ। আসিস কেন? এত সুন্দর ছিলেন আমার নবী, সুবহানাল্লাহ। আরবের বিখ্যাত কবি সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু নবীর সৌন্দর্যে পাগল হইয়া কবিতা লিখতেছেন। কি কবিতা? আহারে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। অগণাবিক, এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। ওগো নবী, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠিয়েছেন। এক কবি নবী সৌন্দর্য বর্ণনা করতে যায়, কয় না না, আমার পক্ষে সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। কি লেখে? ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসর। আল্লাহু আকবার। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই পূর্ণিমার চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। আপনার সৌন্দর্য আমি কেন কারো পক্ষে বলা সম্ভব না।
শেষ একটা কথা বলে যাই, আল্লাহর পরে আপনি সবচেয়ে বেশি সম্মানী। এত সুন্দর ছিলেন আমার নবী, চিল্লায়া বলতো দাড়ি কাইটা না রাইখা। তাইলে তোরে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? কে বলছে? হ্যাঁ বলো বলো, কে বলছে? কে বলছে? আল্লাহ কয় আমি তো আগেই জানায় রাখছি, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম। এরে আমার বান্দা, শয়তান কিন্তু শরীয়ত বিরোধী কাজকে তোর সামনে সুন্দর সুন্দর স্লোগান দিয়া, চটকদার মজাদার স্লোগান দিয়া, আকর্ষণীয় স্লোগান দিয়া শরীয়ত বিরোধী কাজটাকে তোর সামনে সাজায়া দেখাবি। দেখাইছি কিনা? নবী এত সুন্দর ছিলেন কারণ জানো তোমরা? জানো না তাই না? শোনো, আমেরিকান জিলেট ব্লেড আছে খুব স্পেশাল। সকালে একবার, দুপুরে একবার, রাত্রে ঘুমের আগে একবার, নবী প্রতিদিন 3 বার শেভ করতেন। কি বিশেষ করে লাইছস তো? নাউজুবিল্লাহ, তো আজ থেকে না স্টক রাখতেছেন, বাড়ির যাই একবারই সিলানি দেবেন শুরু করে নাউজুবিল্লাহ কইয়া। নবী এত স্মার্ট আর সুন্দর ছিলেন, কেটে না রেখে, দাড়ি রেখে না কেটে। বোকা, তুমি জানো শয়তান তোমাকে নিয়ে খেলতেছে? তুমি জানো এটা শয়তানের চ্যালেঞ্জ? কোরআনের কথা, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এর যুবক, খেল কর, খেল কর। শয়তানের এটা চ্যালেঞ্জ। আল্লাহকে শয়তান চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দার সৃষ্টির পরিবর্তন আনবো। কিসের পরিবর্তন বলেন না? কিসের 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 পরিবর্তন? বলে সৃষ্টির পরিবর্তন। আবার কেমনে? ছোট্ট একটা উদাহরণ শুনেন, তাইলে বুঝবেন সৃষ্টির পরিবর্তন কেমনে করছে। তোমার লয়ে শয়তান কিভাবে খেলতেছে একটু দেখো। এক ছোট্ট বাচ্চা খুব ভাউমাউ করে কান্না করতেছে। ও হুজুরের মতো এরকম বড় দাড়িওয়ালা একজন দৌড়ে গেছে কোলে নেওয়ার জন্যে। যেই ঘরে দাড়িওয়ালা নাই, পিচ্চিরা দাড়িওয়ালা দেখলে ভয় পায়, ঠিক কিনা? ওই দাড়িওয়ালার দেখে পিচ্ছি দিছে আরো জোরে চিৎকার। পাশে ছিল দাড়ি ছাড়া এক বেটা। দুনিয়া এমন বহু আল্লাহর বান্দা আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে হের চুলকানি শুরু হয়। এটা শুধু এলিটগঞ্জ নাই, আর সব জায়গায় আছে। মুরাদনগর নাই, আরে কি পাহাড়পুর নেই? আরে ইউনিয়ন তো পাহাড়পুর, পাহাড়পুরে নাই এটা। ও আচ্ছা, একটা কিছু ওই বই মুরাদনগর থানা তো। হ্যাঁ ঠিক আছে। এই এলাকায় তো এরকম লোক নাই। তো ওই যে হুজুর করলেতে গেছে পিচ্ছিরে, পিচ্ছি তো আরো জোরে দিছে চিৎকার। ওই দাড়ি ছাড়া লোক দেখা আইসা পিচ্ছিরে কোল লইছে। কোল নেওয়ার পর যে কোনো কারণেই হোক পিচ্ছির কান্না থাইমা গেছে। এইবার পাইছে সুযোগ, পাই হুজুরে কয়, হুজুর দেখলেন তো জঙ্গি ঘরে পিচ্ছিরাও ভয় পায়। মনে করছে ব্যাককল হুজুর দিলাম একটু সাইজ করে, কিন্তু হুজুর তো ব্যাককল না, হুজুর সরল সোজা হয়। কিরে ওলামায়ে কেরাম কি হয়? বোকা। যেই না এই কথা কইছে, হুজুর দেখলেন তো জঙ্গি করে পিচ্ছিরাও ভয় পায়, হুজুর আস্তে করে মাইরা দিছে। তোরে দেখে কান্না কি জন্যে থামছে তুই জানোস না? বলে কি জন্যে? তোর আম্মা মনে করছে। আবার ঠিক কর, শরম করে না তোর? এটা হাসির কথা না, এটা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি সৃষ্টির পরিবর্তন আনবো। মানে কি? বলে ছেলেরে মেয়ে বানায় দিব, মেয়েরে ছেলে বানায় দিব। চুল রাখে ছেলেরা এখন পিছন দিয়া, জুটি বাঁধে, ক্লিপ লাগায়, কি করে ভংসং। আসলে শয়তান অরলিয়া খেলতেছে। কথা কম ঠিক কিনা? দোস্ত, এই দাড়ি কত জরুরি জিনিস একটু খেয়াল করো। দুনিয়ায় আমি খুঁজে পাইতেছি না, পাইলে আমারে জানাইবেন। আপনাদের ওপেন জানাই গেলাম। একমাত্র গুনাহ
দ্বিতীয় আর কোনো গুনাহ আমার নজরে এখনো পড়ে নাই, যদি কারো পড়ে আমার জানায়, আমি শিখার জন্য বলতেছি। একমাত্র গুনাহ যে মৃত্যুর সময় মানুষ জানে এই লোকটা এই গুনাহে জড়ায়া ছিল, সেই গুনাহ হচ্ছে দাড়ি কাটা। দুনিয়ার মানুষকে সাক্ষী বানায়া যাচ্ছে যে আমি কিন্তু এই গুনাহ করতাম। শেষ হয় নাই আমার কথা। আরাফার মাঠে হাজিরা যখন কান্না করে, আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তে থাকে, গুনাহগুলা ধুইতে থাকে, দূর থেকে শয়তান এই দৃশ্য দেখে চুল ছিটতে থাকে, বুক চাপড়াইতে থাকে, চিৎকার করতে থাকে যে হায় রে, কি করলাম সারা জীবন কি করলাম। এই তোমার নাম দারোয়ান, এদেরকে ঢুকতে দিবে না, 10 টাকা রাখবা ঢুকে, ঠিক আছে, তুমি 5 টাকা আমার দিবে 5 টাকা, ডিস্টার্ব করবে, ঘুরা গাড়া ঝামেলা, ঠিক আছে। খেয়াল করে কথা ইয়া নষ্ট হয়ে গেলে মুশকিল। আরাফার মাঠে হাজী চিৎকার করে করে কাঁদতেছে, বৃষ্টির পানির মতো শরীর থেকে যেমন ময়লা ধুয়ে ফেলবে, আল্লাহর রহমতের বৃষ্টি শরীর থেকে গুনাহগুলা ধুইয়া তাকে নতুন জীবন দিচ্ছে। কিন্তু একজন দাড়ি কাটা মানুষ ওই পবিত্র সময়ও গুনাহ করতেছে। খেয়াল করতেছে। একজন মুসলমানের জন্য সবচাইতে দামি মুহূর্ত একটা বের করেন, সবচাইতে দামি মুহূর্ত আমি একটা বের করছি, সবচাইতে দামি মুহূর্ত রাখেন না, আমার বলতে দেন, এরপরে দেখেন। হাদিসে আসছে ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন বান্দা সিজদায় লুটায়। তাইলে সিজদা হলো সবচাইতে দামি মুহূর্ত। শেষ হয় এই কথা। এই সিজদাটা যদি বাইতুল্লাহ হয়, মসজিদে হারামে হয়, হাদিসের বক্তব্য অনুযায়ী নামাজ মসজিদে হারামে পড়লে কয় গুণ বেড়ে যায় বলেন তো? কয় গুণ? 1 লক্ষ গুণ। কয় গুণ? তাইলে যে সিজদা দিয়েছে, এখন সিজদার দাম কত? এক সিজদার দাম কত? হারামের মধ্যে সিজদা দিয়ে পড়ছে, 1 লক্ষ সিজদা অটোমেটিক হচ্ছে। রাতটা ছিল লাইলাতুল কদর। রাত কি ছিল? লাইলাতুল কদরের মূল্য কত? 1000 মাসের চেয়েও বেশি, মানে 1200। 1000-এর পরে কত আছে? 1100, 1200? না না, 1000 আরবির শেষ শব্দ, আরবির শেষ শব্দ 1000, এরপর আর শব্দ নাই। বলে 1 লক্ষ, তারা 1 লক্ষ লেখে মিয়াতু আলাফ, 100,000, 10 লক্ষ, আলফ আলফ, 1000,000, এইভাবে সংখ্যা বাড়ে। আল্লাহ বলতেছেন 1000 মাসের চেয়ে উত্তম, মানে সর্বোচ্চ সংখ্যা আল্লাহ বলে গেছেন, কিন্তু উত্তমটাও আবার ব্যক্তি অনুযায়ী ওঠানামা করে। একজন আপনাকে বললো এই তোমারে অনেক দিব, ওই ব্যক্তি কাম করে রাখা, আপনি তুই অনেক দিলে আর কি দিবি, ওই ব্যক্তির অনেক কিন্তু বেশি না। এমপি যদি বলেন অনেক, তার অনেক অনেক, প্রধানমন্ত্রী যদি বলেন অনেক, তার অনেক কিন্তু এমপির চেয়ে বেশি। কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়েও দামি। বলে কত দামি? আল্লাহ যত বড়, বেশিও তত বেশি। এটা হিসাব করে লাভ নাই। এই যে 1000 মাস, এই তর্জমা করলে লাইলাতুল কদরের অবমূল্যায়ন হবে। নির্দিষ্ট কোন সংখ্যা আমরা যে বলি 83 বছর, এই বছর, এই সমস্ত বললে লাইলাতুল কদরের মূল্যায়ন করা থেকে আমরা লাইলাতুল কদরকে অবমূল্যায়ন করলাম না। এটার সংখ্যা যে কত আল্লাহ ছাড়া কেউ জানে। এমন মুবারক রাত, আবার মসজিদে হারামে সিজদা অবস্থায় এর চেয়ে দামি মুহূর্ত একজন ইমানদারের জন্য আমি আর খুঁজে পাই নাই। ওরে দোস্ত, এমন দামি মুহূর্তের সুযোগও যদি আল্লাহ তোমাকে দেয়, যদি দাড়ি কাটো, তাই ওই অবস্থায়ও তুমি গুনাহ করতেছ। চিন্তা করা যায়। অথচ এটাকে কত হালকা মনে করতেছি আমি। এই অবস্থায় সূরতের ময়দান আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাহ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি লোকেরা এসে জিজ্ঞেস করলেন, হযরত
আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন একটু বলেন না, উদ্দেশ্য তারাও ওই আমল করবে। এর দোস্ত বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি অল্প আর ভাবি অনেক কিছু করছি। বড় আমল করতেন অনেক আর মনে করতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহি আলাইহি কি জবাব দিলেন যে আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল তো নাই। হ্যাঁ, আমি একটা কাজ করব। বলে কি করবেন? বলে আমি আমার দাড়িগুলা মালিকের সামনে এইভাবে ধরবো। আর যুবক খেয়াল কর, আমি আমার দাড়িগুলা মালিকের সামনে এইভাবে ধরবো আর বলবো তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हूँ, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हूँ। ओगो मालिक, তোমার হাবিবের সুরত ধরে আমি আসছি। ওগো আল্লাহ, আমি জানি তোমার হাবিব একটা আসল, আমারটা নকল। তুমি আমারটাকেও আসল হিসাবে কবুল মঞ্জুর করে নাও। হে বন্ধুরা, আমার একটু মনোযোগ দিয়ে শোনো আমার শেষ কথা এই বিষয়ে। সূরাতের মধ্যে এক মায়ের কাছে মৃত্যু সন্তানের ছবি, মা ছবিটা মুখে লাগায়, ঠোঁটে লাগায়, গালে লাগায়, চুমু খায়। আর আমার কলিজার ধনের ছবি। একজন বলে ছবিটা দেখে দেখে নিজের জ্বালা যন্ত্রণা বাড়ানোর দরকার কি, ছবিটা পড়ে ফেলেন, পড়ে ফেলেন। মা চমকা উঠছে, হ্যাঁ বলো কি, আমার কলিজার ধনের ছবি আমি পড়তে পারবো না। এর দোস্ত একটু জবাব দাও, ছবির মধ্যে গোশত আছে কয় কেজি? হাড্ডি আছে কয়টা? শুধু ছেলের মতো দেখতে, তাই মা এটা পড়তে রাজি না, পড়াতে রাজি না। একজন মার কলিজায় সন্তানের জন্য যতটা ভালোবাসা, আল্লাহ তার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? মা যদি সন্তানের মহব্বতের কারণে, যুবক খেয়াল কর, মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটা পড়াতে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সুরত ওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। মাদ্রাসার কালেকশন হয়েছে না? আমি একটু বলি, মন খারাপ হয়ে গেছে না? আমি একটু নগদ কালেকশন করব। সেই নগদ কালেকশন টাকা না, টাকা না। একজন দাড়ি চাচা আল্লাহর বান্দা এই মুহূর্তে দাঁড়ায় বলবে আজকে থেকে আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। নগদ কালেকশন। দাঁড়া, এতদিন দাড়ি ছাড়তেন, এতদিন দাড়ি ছাড়তেন, হয়তো এইভাবে চিন্তা করেন নাই। এখন আল্লাহ যদি আপনার ভেতরে বুঝতে দেন যে আমি অপরাধ করেছি, ভয়ঙ্কর গুনাহ, সারাক্ষণ গুনাহ করতেছি, নামাজে দাঁড়ায় আছি তাও গুনাহ করতেছি, হাজিরা সব চুমা দিতেছি তাও গুনাহ করতেছি, হ্যাঁ আরেকবার মাঠে কামতেছি তাও গুনাহ করতেছি, মসজিদে হারামে সেজদা দিয়া লুটায়া দিছি তাও গুনাহ করতেছি, এই গুনাহ আমি আর করতে রাজি না। একজন আল্লাহর বান্দা দাঁড়ায় যান না আল্লাহু আকবার বইলা যে আর জিন্দেগিতে দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। এই যুবক দাঁড়া না, দাঁড়া না, এই সুযোগটা পাবি না, এই সুযোগ আর পাবি না ইনশাআল্লাহ। দাঁড়া, বড় একজন আল্লাহর উপর ভরসা করে, আরে বুঝায় বুঝায় উঠায় দেন না পাশ থেকে কারো একজনকে, দেখবেন একটা উঠলে লাইন ধরছে। আমার অতীতের অভিজ্ঞতা তাই বলে, সাহস করে একটা উঠায় দেখবেন পিছনে পিছনে শুরু হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ বুঝেন, সবাই পিছনের দিকে তাকায়। আরে মাশাআল্লাহ বলছি ওঠার জন্য, হ্যাঁ আল্লাহ চাইলে উঠবে এটা বলতেছে। হ্যাঁ ইনশাআল্লাহ। আর তাহলে উঠে নাই, সেও যদি নিয়োগ করে তাও রাজি। যাও পিছিয়ে পড়াবেন, দেখা গেছে আমার তো নাই, তো নাই কি দাঁড়া কাটুন না হইলে। এই তোমার হবে একজন দাঁড়ায় গেছে, এই যে দেখছেন বললাম, হ্যাঁ স্টে যায়, স্টে যায়, আর তো স্টে যায়। মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসার ছাত্র আসবে না, তুমি তো দাঁড়িয়ে রাখবা, জোর করেও তোমার রাখবে। হ্যাঁ স্টে যায়, ওদিক দিয়ে স্টে যায়। আচ্ছা হ্যাঁ, তাকবীর দান না করি একটু খুশি খুশি। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। এই যে আমি হাতায় দিতেছি, হ্যাঁ এই নবীর এই সুন্নতের গাছ লাগাবি, এখানে আর কোনোদিন কাটবি না ইনশাআল্লাহ। দাড়ি সহ বলে দেখা করবে আবার ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সহজ করে দাও। আর আসেনি যে একজন সৌভাগ্যবান নবীর উম্মত, নবীর সৌভাগ্যবান উম্মত। মারহাবা, আল্লাহু আকবার। হ্যাঁ এই দেখছেন, হ্যাঁ আসো আসো, দৌড়ে আসো, তাড়াতাড়ি আসো। বাসায় গেলে কিন্তু শয়তান খোঁচাবে মায়ের সুরত ধইরা,
বাসায় গেলে শয়তান খোঁচাবে বাবার সুরত ধইরা যে তুই আমার আগে চাচা হয়ে গেলি, বলবি? বউয়ের সুরত ধরে শয়তান খোঁচাবে যে তুমি চাচা হইতে পারো, আমি চাচি হইতে রাজি না, বলবি? তারে বলে দিবা আমি আমার হাবিবের নাফরমান উম্মত হইতে রাজি না। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মারহাবা, শাবাশ বেটা, যা, মারহাবা, আলহামদুলিল্লাহ। আয় আয়, কয়জন হইছে বলছে? মাশাআল্লাহ। হ্যাঁ, কয়জন? যা, মাশাআল্লাহ। হ্যাঁ, এই ঘুরে ঘুরে আসবে, কাদুন না আসবে না, আসো, মাশাআল্লাহ। আরে এসে মোড়ামুড়ি দিতে উঠতে হাসি নাই, দুরুশরীফ পড়েন নিয়ে আসবে, আল্লাহ তিল নরম করে দেয়। মুবারক মুহূর্ত এটা, সুন্নতের গাছ লাগাইতেছি। আর এই দৃশ্য যারা দেখবে, আশা করো যারা আল্লাহ এই দৃশ্যের সাক্ষী হওয়ার কারণে আল্লাহ মাফ করে তোলেন। দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ। আরো কয়েকটা দরকার, এত সহজে ছাড়া যাবে না। আমাদের সাথে টাকা উঠছে, এত দাড়ি এই কয়টা না উঠলে তো আমার কলিজা ঠান্ডা হইব না। হ্যাঁ, বড় একসঙ্গে বুঝায় উঠায় দেন না, দাড়ি পাইকা গেছে কিন্তু এখনো খাটে, এমন এক ক্ষত ভাগাকে উঠায় দেয়, বুঝায় শোনা। হ্যাঁ, আরে ভাই তুমি এখন মুখ ঢাকো, আল্লাহর হাবিবের সামনে কিয়ামতের মাঠে কেমনে মুখ ঢাকবা? সেদিন মুখ ঢাকার সুযোগ থাকবে না। এখন মুখ ঢাকবে না, এখন বীরের মতো এসে দাঁড়িয়ে রাখার ওয়াদা করো, হাসরের মাঠেও বীরের মতো নবীর সাথে জান্নাতে ঢুকবা ইনশাআল্লাহ। আসো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর একজন, মাত্র একজন, মাত্র একজন আসে, মাত্র একজন, মাত্র একজন। আল্লাহ তুমি কবুল করো, বল আমিন। আল্লাহ তুমি কবুল করো, বল আমিন। চিল্লায়ে আমিন। আল্লাহ তুমি নবীর সুন্নাত জিন্দা করনে ওয়ালা একজন আল্লাহর বান্দা আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, একজন বান্দার দিল নরম করে দাও, হাবিবের মহব্বতে দিল নুরানি করে দাও, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, একজন, একজন আসেন, একজন, মাশাআল্লাহ, আসেন, আসেন, তাড়াতাড়ি কথা গাইতে হবে, জরুরি কথা রয়ে গেছে। কিসে কি কয় তোমারে জ্বালাইতেছে? আসো, মাশাআল্লাহ, আসো, আসো। মাশাআল্লাহ, মুরব্বিরা বলেন না মারহাবা। আরে মাহফিলে যদি একজনও পাইতাম আমি, তাও মনে করতাম এই 2 দিনের মাহফিল কামিয়াব। বুঝেন নাই? একজনও যদি পাইতাম, আলহামদুলিল্লাহ, এতজন পাইছি, বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দাড়ি ফ্যাশনের জিনিস না, দাড়ি সুন্নতের জিনিস না, দাড়ি ফ্যাশনের জিনিস। এটা শয়তানের আরেক শয়তানি, এটা শয়তানের আরেক শয়তানি। এদিক দিয়া সাচা, এটা সাচা একটু রাখে। আরে তুই কাটিং করার জিনিস পাইলি না। নবীর সুন্নাত একটা ওয়াজিব আমল, দাইমে ওয়াজিব, সবসময় ওয়াজিব, এমন একটা আমলের মধ্যে তুই কাটছাট করলি। আহারে, আহারে তোরা কপাল, আহারে হতভাগা। আরে দোস্ত, খেয়াল কর, এই দাড়িগুলো সাইটা ভালাই কর। আয় হায়, আল্লাহর হাবিবের এই সুন্নাত তুই ডাস্টবিনে নিয়ে ফেলাইতেছস। আহারে নবীর সামনে তুই কেমনে দাঁড়াবি? আহারে তুই কেমনে দাঁড়াবি? আল্লাহ সহজ করে দাও। যারা আসি নাই নিয়ত পাক্কা করি, ইনশাআল্লাহ রাখবো। যাদের দাঁড়িয়ে নাই সবাই হাত তুলে ওয়াদা কর, ইনশাআল্লাহ রাখবো, ইনশাআল্লাহ রাখবো। আরে এত মানুষ দাঁড়িয়ে ছাড়া হাত তোলা এত কি বলতে বললাম? ঠিক আছে, ঠিক আছে। আলোচনা কি চলতেছিল মনে আছে? শরীয়তকে শরীয়ত বিরোধী কাজকে শয়তান সাজায়া দেখায়। সাম্প্রতিক একটা প্রোগ্রাম আসতেছে, যুবক, তোদের জন্যই কথাগুলা। 31শে ডিসেম্বর আসতেছে, রেডি হইতেছিস না? রেডি হইতেছিস না? 31st নাইট উদযাপন। শরীয়ত বলে শিরক, শরীয়ত বলে চিল্লে এখন, শরীয়ত বলে শয়তান কয় না, এটা 31st নাইট উদযাপন, এটা শিরক না। আল্লাহ বলেন ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম।
শয়তান শরীয়ত বিরোধী কাজগুলা তোমার সাজায় সাজায় দেখায় তোমার বিভ্রান্ত করবে। বলে 31st নাইট আবার শিরিক কেমনে? বলে আমি মৌলভী, আমি কেমনে বুঝাবো তোরে? তোমার যে একটা স্পেশাল শিক্ষক আছে, ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি আছে, ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করো, ও গুগল মুফতি, গুগল সাহেব মুফতি গুগল সাহেব হুজুর কি কইলো? মোল্লা এটা কাপ মোল্লা এটা কি কইলো? 31st নাইট বলে শিরিক। আমরা ওদিন দিয়ে আনন্দ উদযাপন করতাম, প্রস্তুতি শুরু করছি, এখন থেকে কেমনে উদযাপন করবো? মোল্লা কয় শিরিক। তো 31st নাইট লেখা অথবা আরো সোজা করে দেই, মুফতি গুগল সাহেবের মধ্যে ঢুইকা তুমি লেখবা জানুস। কি 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 জানুস? যারা ইংরেজি একটু জানো তাদেরকে বলতেছে, যুবকরা তোমরা তো বেশিরভাগই জানো। জানুস লেখবা, JANUS, জানুস। জানুস লেখলে দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। কয় মাথাওয়ালা? হ্যাঁ রে, এই মূর্তিটা। এইবার নিচে দিয়ে লেখা আছে হিস্ট্রি, তুমি পড়ো, জানুসের হিস্ট্রি পড়ো। আমার মৌলবীর কথা তো ভালো লাগবে না, তুমি তোমার গুগল হুজুরের কাছ থেকে পড়ো, দেখো কি লিখেছে। আহারে মুসলমান, কেমনে বুঝাবো? আল্লাহ বলতেছেন শিরক, শয়তান বুঝায় না এটা একটা উৎসব। ইতিহাস বলে রোমান মুশরিকরা, খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস। তাদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। কামরা কি করতো শুনে খেয়াল করেন, কাম কি করতো? কাম করতো হচ্ছে 31শে ডিসেম্বর রাত যখন 12টা বাজতো, আগে দিয়া ঠিক আগ মুহূর্তে জানুস দেবতার পেছনের মুখের কাছে যারা তারা কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? তাদের বিশ্বাস ছিল এই যে বিগত বছর ভালো ছিল, এটা এই পেছনের মুখের কল্যাণে আর কৃপায়। নাউজুবিল্লাহ। তো আজ থেকে আমি ভিতর থেকে সমস্ত মঙ্গলের মালিক কে? চিল্লায়া বলেন কে? ভাগ্যের মালিক কে? ক্ষতি করার মালিক কে? উপকার করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ছিনায় নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত করার মালিক কে? মাঝে মাঝে খাজা বাবাও পারে না? পারে। তাহলে মাঝে মাঝে দেখা যায় নির্বাচন আসলে আমাদের নেতারা টুপি টাপি লাগায় পুরো হাসান বসি, কোন নেত্রী হিজাব টিজাব লাগায় আলাদা মুসলিরা যায় বাবা শাহজাহানের কবরে। আরে যায় কি যায় না? যায় কি যায় না? যায় কি চায়? ক্ষমতা। নাউজুবিল্লাহ। আর মুসলমান কেমনে বুঝাবো? কোন বাবা আর খাজা মরা হোক জেতা হোক উপকার করার ক্ষমতা রাখে না, সব ক্ষমতা কার? আমি আরেকটু বাড়ায় বললে তো গালি দিবা যে ওয়াহাবি কাফেরটা কি করে গেল রে? বলে খাজা তো দূরের কথা, নবীও তো কারো কোন উপকার করার ক্ষমতা রাখেন না। কেমন লাগতেছে একটু বুঝিয়ে। তো তুমি কোরআন খুলে দেখো, মালিক বলেছেন সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা, হাদিস কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, প্রথম আয়াত। মালিক নবীকে দিয়া বলাচ্ছেন আমাদেরকে শোনানোর জন্য, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। আমার নবী আপনি বলে দেন, হে আমার উম্মত, আব্দুল কাদের জিলানী থাক দূরের কথা, মুঈনুদ্দিন চিশতি থাক দূরের কথা, শাহজালাল শাহ পরান থাক দূরের কথা,
আরে আমি নবী, তোমাদের কোন উপকার করবো থাক দূরের কথা, ক্ষতি করবো থাক দূরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোন উপকার করার ক্ষমতা রাখি না, ক্ষতি করার ক্ষমতা রাখি না। বলে তাইলে সব ক্ষমতা কার? আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, আপনি বলে দেন ইল্লা মাশা আল্লাহ, সব ক্ষমতা কার? আল্লাহ। আর চিল্লা বলেন কার? আল্লাহ। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, শয়তান কিভাবে আমাকে আপনাকে দিয়ে ধোঁকা দেয় খেয়াল করেন। যে রাত 12টা বাজতো কবে কবে? আরে 31 ডিসেম্বর 31 নাইট কবে? যে রাত 12টা বাজতো ওই রোমান মুশরিকরা ওই জানুস দেবতার সামনে দিয়ে চলে যেত, যা সামনের মুখের কাছে যায় প্রার্থনা করত। কি বলতো? ও বাবা, ও জানুস দেবতা, আপনি যেহেতু ভাগ্যের মালিক, আপনি খুশি থাকলে আমাদের আগামী বছরটা ভালো যাবে। আয় হায়, তুমি নাউযুবিল্লাহ বলো। অথচ শয়তান তোমাকে বলে না, এটা শিরক না। ওই ইহুদি নাসারাদের সাথে আর মুসলমান এই 31 উদযাপন তোর জন্য কোন কারণে আমি তো জানি না। না এটা তোর মায়ের ভাষা, না তোর দেশের ভাষা, না তোর ধর্মের ভাষা। ইংরেজি আমার ধর্মের ভাষা, আমার রাষ্ট্রভাষা। এটা উদযাপন করতে আমি কেন যাচ্ছি? কারণ আমি ছাগলের 3 নম্বর বাচ্চা। পিছন দিয়ে কথা ঠিক কিনা? আজকে থেকে আর যাবো না ইনশাআল্লাহ। কথা বল, আজকে থেকে এই 31 নাইট উদযাপন আমরা কাদের কালচার? মুশরিকদের কালচার। কাদের কালচার? মুশরিকদের কালচার। আমরা উদযাপন করবো না, এটা শয়তানের কাজ। শয়তান শরীয়ত বিরোধী কাজকে কালচার বানায়া সুন্দর সুন্দর স্লোগান দিয়া, চটকদার স্লোগান দিয়া আমার সামনে পেশ করে। কথা বল ঠিক কিনা? আর একটা তো মহিলা আমার উপর খুব খেপবে, কিন্তু শরীয়ত বলার দায়িত্ব আমার। কে খেপলো? শরীয়তের বিধান হচ্ছে فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تقسطوا فواحدة। শরীয়ত বলে বিয়ে করবা 2টা, কয়টা? না হয় 3টা, না হয় 4টা। দেখেন আমি বলতেছি, অনেকে হাসতেছি, কারণ হলো কি, শয়তান এত অপপ্রচার করাইছে যে শরীয়ত শুনলেও মানুষের হাসি আসে। দেখছেন কেন? 2টা বিয়ে করলে অপরাধী, 3টা বিয়ে করলে তো সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। অথচ এই মানুষটা পরকিয়া করে কোনো সমস্যা নাই। কথা বলে? এটা এমন ভাবে সমাজে শয়তান ছড়াইছে যে শরীয়তের কথা শুনলেও মানুষ হাসে, অথচ গুনাহ করে হাসে না। শরীয়তের বিধান হচ্ছে সন্তান বালেগ বালিগা হয়ে গেলে বিয়ে শাদী করায়া দাও। কিন্তু শয়তানের পক্ষ থেকে লোকেরা একটা বয়স নির্ধারণ করছে যে 16 বছরের আগে বিয়ে করানো যাবে না। বাল্য বিয়া, এটা কি? এটা আটকাইতে হবে। আটকায় কারে? ছেলেরও আটকায় না, মেয়েরও আটকায় না, বাবারও আটকায় না, কাজীরও আটকায় না, আটকায় যে হুজুরে বিয়াটা পড়াইছে। হ্যাঁ, কারণ তারা জানে এই আকাম হুজুরে পড়াইছে, তাদের ভাষায় আকাম। এই আকাম কে করেছে? আরে মুস্তাদ, এই 14 বছর 15 বছরের মেয়েটা পার্কে পার্কে ঘুরে, এটা অপরাধ না? এই 15 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে যায় নিকৃষ্ট চরিত্রের পরিচয় দেয়, ওইটা অপরাধ না? এই 15 বছরের বাচ্চা পতিতাবৃত্তিতে জড়িত, ওইটা অপরাধ না? অপরাধ কখন হয়ে যায়? যখন তাকে বিয়ে দেওয়া হয়। মানে কি? মানে হচ্ছে শয়তানের কাজ। শয়তান শরীয়ত বিরোধী কাজকে সমাজের উত্তম কাজ হিসাবে প্রকাশ করবে, এটা আল্লাহই জানায় রাখছে। কথা বুঝতেছে? বেশি কঠিন হয়ে যেতেছে? হ্যাঁ, বেশি লাগতেছে খুঁজা না? হালকাই সবর করার মতো, মানার মতো। যতগুলো কইছি মানবো ইনশাআল্লাহ। টাকনুর উপরে কাপড় ইনশাআল্লাহ। মা বোনরা টাইট ফিট বোরকা পরবে না। আপনি ইনশাআল্লাহ কর, এরা করবই। আপনি ইনশাআল্লাহ কর, কারণ কিনে দিছে কে? টাকা দিছে কে? যদি কয় যে সংসার করুন না, বলে সালাম। কি? যে মেয়ের কারণে আমার মালিক থেকে দূরে থাকতে হয়, শরীয়ত থেকে দূরে থাকতে হয়, ওই স্বামীও দরকার নাই, ওই সন্তানও দরকার নাই, ওই বিয়েও দরকার নাই, সব বাদ আমি আমার মালিকের পক্ষে। পারবেন না বলতে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উদয় করেন না দিল থেকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমিন।
তিনটা বিষয়ের কথা বলেছিলাম। এক হচ্ছে শয়তানের চক্রান্তের ধারাগুলো আল্লাহ জানায় দিয়েছে। দুই নম্বর হচ্ছে মোকাবেলার পদ্ধতিও আল্লাহ জানায় দিয়েছে। শয়তান মোকাবেলার পদ্ধতি কি, এটাও আপনাদেরকে একটু সহজে শিখায় দিই সংক্ষেপে, বেশি দেরি করবো না, চিন্তা করেন না। যখনই দেখবেন গুনাহ করতে মনে চায়, কি করতে মনে চায়, বুঝে যাইবেন যে শয়তান আসছে আমাকে দিয়ে গুনাহ করাইতে, তখন আমার আপনার কাজ হলো বেশি বেশি আউযু বিল্লাহ পড়া। কি পড়া? যদি দেখেন আর বড় গুনাহ করতে মনে চায় তো পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা পড়ার পরেও যদি দেখেন গুনাহ করতে মনে চায়, বুঝবেন এটা শয়তানের কাজ না, এটা ভিতরে নফস আছে, নফসের কাজ। এটাকে সাইজ করতে হইলে কওমি মাদ্রাসায় ইনশাআল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবত গ্রহণ করা লাগবে। আল্লাহ ওয়ালা বুজুর্গের সোহবত আমার দিলকে ঠিক করে দিবে, আমার নফসকে ঠিক করে দিবে ইনশাআল্লাহ। শুধু সোহবতের দ্বারাই দিল পাল্টায় যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, একটা ছোট্ট গল্প শোনায়। এই কাশি নাদাইয়া দিয়া ভিতরে খুব মজার তেঁতুল, টক মিষ্টি বাইলা। আপনাদের এলাকায় বাঙ্গি আছে না? বাঙ্গি বাইলা বাঙ্গি ওই রকম। আর কি যে মজা ওই তেঁতুল, টক লাগে মিষ্টিও লাগে। বিশেষ করে যখন পাকে পাকে অবস্থা, আহারে কি টেস্ট লেবার। তো নানা বাড়িতে গেলে আম্মা নিষেধ করতে নেই, তেঁতুল খাওয়া যাবে না, ব্রেন কমে যাবে। তো নানা বাড়িতে কোনো ফতুয়া চলে? নানা বাড়িতে কোনো ফতুয়া চলে? নানা বাড়িতে কোনো ফতুয়া চলে না। আমরাও পাল্টা ফতুয়া দিতাম যে হুজুররা কইছে মিসওয়াক করলে ব্রেন বাড়ে, তেঁতুল খাইলে কমলে মিসওয়াক করে আর আবার জাকাত করে আম। তারপরে খেতে দিতেন না। তো আমরা কি করতাম জানেন? গোপনে কাজ করতাম। ওই যে নানার বাড়িতে শরীয়ত নাই, গোপনে কলা পাতা লইতাম, কলা পাতা প্লেট দিয়ে তো ধরা খাম। একটা ছুরি লইয়া দুইটা মরিচ পোড়া দেওয়া থাকতো নানির বয়মের মধ্যে, ওখান থেকে দুটা মরিচ চুরি করে একটু ধন্যবাদ লইয়া সোলা জম করে যাইয়া তেঁতুল পাইরা কলা পাতা ধুইয়া, তেঁতুল দিয়ে সুন্দর করে ধুইয়া ধন্য পাতা গুলো কিচি 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 করে কাটতাম। এরপরে তেঁতুল একদম কিচি কিচি কাটতাম। আর এই কাটার সময় তো মোহ পাবো, এরপরে খাইটা ওই মরিচটাকে সুন্দর করে তেঁতুলের মধ্যে মাখতাম, মাখাইয়া ধন্যবাদ যখন লবণ টবণ দিলাম মাখাইতাম, ওই এর মধ্যে হাত কয়েকবার গেছে ছোট্ট না তো। এরপরে যখন খাইতাম রে ভাই, আহারে রসে রস, পুরা খাই রস আর রস। আচ্ছা সত্য করে কম তো আপনার মুখের কি অবস্থা? সত্য কথা বলবেন, আমার কথা বলবেন না। যদি কারো মুখে রস না আসে তার চিকিৎসা করানো দরকার। ঠিক? আচ্ছা খেয়াল করেন তো, একটা তেঁতুল যার প্রাণ নাই, ওই তেঁতুলের আলোচনা করলাম, আপনার জিহ্বায় রস এসে গেল। একটা তেঁতুল যার প্রাণ নাই, ওটা আপনার সামনে ঝুলাইলে আপনার মুখে রস আইসা যায়, পরিবর্তন আইসা যায়, ভিতরে কেমন কেমন লাগে। একজন আল্লাহ ওয়ালা যার দিলটা জিকির করে করে নুরানি হয়ে আছে, তার কাছে গেলে আপনার দিল পাল্টাবে না, এটা কেন বিশ্বাস করতে চান? কিভাবে বুঝাবো বলেন আপনাদের? এই জন্য দোস্ত, আউযু বিল্লাহি লা হাওলা বলার পরেও যদি গুনাহ করতে মনে চায় তো বুঝবেন এটা শয়তানের না, এটা কার কাজ? নফস ঠিক করতে হবে। কাদের কাছে যাওয়া যায়? বলেন কাদের কাছে যাওয়া যায়? আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেমের কাছে যায়। হ্যাঁ, পীর যদি আলেম না হয়, যত বড় বুজুর্গের সন্তান হোক, তার কাছে যাওয়া, কারণ সে আপনাকে ভুল পথ দেখাইতে পারে। এলেম ছাড়া পীর হবে না। বলেন এলেম ছাড়া পীর হবে না। সে পীর জাদা হইতে পারে, কিন্তু কি না? পীর জাদা হইতে পারে। নবী জাদা হইতে দেখে কি মুসলমান হয়ে গেছে? নবী জাদা মুসলমান না এমন ঘটনা আছে না? পীর জাদা হইলি যে বুজুর্গ হইব, এটাও কোনো সত্য। পীর কোনো মিরাসি সম্পত্তি না যে বাবার ইন্তেকালের সাথে সাথে অটো সিস্টেমে পীর হয়ে গেছে। কি মিরাসি সম্পত্তি? বলে পীর হওয়ার জন্য যোগ্যতা লাগবে। সর্বপ্রথম যোগ্যতা হচ্ছে ইলম লাগবে। কি লাগবে? ইলম ছাড়া, আলেম ছাড়া পীর হতে পারে। ঠিক আছে কথা? চলে দুইটা গেল। এক হচ্ছে রাস্তাঘাট দেখায় দিলাম কোন কোন লাইনে শয়তান চক্রান্ত করে।
2 নম্বর হচ্ছে শয়তান মোকাবেলার ব্যবস্থাপত্র দিয়ে দিলাম। 3 নম্বর শেষ কথা আমার, যদি শয়তান কামড়ায়, কুত্তায় গুনাহ করে, শয়তান যদি গুনাহ করে, আমি কামড়ায় বলতেছি বুঝানোর জন্য, তখন কি করবো? কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা বড় রহম করছেন, দয়া করছেন, শত্রু ঠিকই পাঠাইছেন, কিন্তু সমস্ত ব্যবস্থাপত্র দিয়ে পাঠাইছেন। যদি শয়তান কুত্তার কামড় খাও তো স্পেশাল মলম দিয়া দিলাম, লাগায়া দিবা, সাথে সাথে ভালো হয়ে যাবে। সাথে সাথে বলেন, সাথে সাথে। ওই মলমের নাম হইল তওবা আর ইস্তেগফার। বলেন মলমের নাম কি? বলে হুজুর কয়বার লাগাবো? ওষুধের তো ডোজ থাকে 10 দিন, 15 দিন, 20 দিন, হুজুর কয়দিন লাগাবো? বলে আরে বোকা, এটা কি ভ্যাকসিন কোর মলম পাইছো, না স্কোয়ারের মলম পাইছো, না ইনসেক্টা স্কেপ এস্টোফার্মার মলম পাইছো, না হেলথ কেয়ারের মলম পাইছো, হ্যাঁ, না জার্মানি, জাপানি, আমেরিকার মলম পাইছো? এই মলম আসছে আরশে আজিম থেকে। আল্লাহু আকবার। এই মলমের পাওয়ার আলাদা। বলে কি পাওয়ার, কয়বার লাগাবো এটা না কইবেন? বলে আমি কি বলবো? ওই কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো নবী কয়বার লাগাবো? তো নবীর পক্ষ থেকে যেন জবাব আসছে, এরে আমার উম্মত, কয়বার লাগাবি ওইটা পরে, আগে বল কুত্তার কামড় কয়টা খাইছস, শয়তানের কামড় কয়টা খাইছস, মানে গুনাহ কয়টা করছস? এখন মুদ্দারা বলল ইয়া রাসূলুল্লাহ আমি 100 কামড় খাইছি। এটা বোঝানোর জন্য বলতেছি, বাস্তব তেমন প্রশ্ন হয় নাই। আমি 100 কামড় খাইছি। নবীর পক্ষ থেকে যেন জবাব আসলে, আমার উম্মত তুই একবার লাগায় দে, সাথে সাথে ভালো হয়ে যাবে। আরেকজন দাঁড়ায় গেল, আমি 1 লক্ষ কামড় খাইছি। নবীর পক্ষ থেকে জবাব আসলে, আমার উম্মত তুইও একবার লাগায় দে, ভালো হয়ে যাবে। আরেকজন দাঁড়ায় গেছে, আমি 1 কোটি কামড় খাইছি। কত 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 বলেন না? 1 কোটি কামড় খাইছি, মানে 1 কোটি গুনাহ করছি। নবীর পক্ষ থেকে যেন জবাব আসলো, আমার উম্মত তুইও একবার লাগায় দে, সাথে সাথে ভালো হয়ে যাবে। আরেকজন দাঁড়ায় গেছে, আমি খাইছি 100 কোটি কামড়। নবী যেন আটকায় দিলেন, আর দাঁড়াইস না, কতজন দাঁড়াইবে? আমি একবারই আল্লাহর ঘোষণা শোনায় দিই। আল্লাহ বলেছেন, আল্লাহ কে বলেছেন? হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, আমার বান্দা একজনের গুনাহ যদি গোটা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায় আসমানে যায় লাগছে। কই কথা বলেন, কই আসমানে যায় লাগছে। আরে আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাও যদি আমার কাছে মাফ চায়, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এখন কোন বুড়ার সন্দেহ লাগতে পারে একটু একটু, যে হুজুর যা কইলো ঠিক আছে নি, গুনাহ তো করছি 80 বছর। কয় বছর? আর শেষ কথা একটু মনোযোগ দিয়ে শোনেন, কেউ উঠবেন না। গুনাহ করছি কয় বছর? এখন বলে একবারে বলে মাফ হয়ে যায়। বলে হ্যাঁ চাচা, সিস্টেমটাই এমন। বলে একটু বুঝায় দেন হুজুর। আমি একটু বুঝাইতেছি, আপনারা একটু মনোযোগ দেন, শেষ কথা। এরে আমার যুবক ভাইরা, তোরা তো কম্পিউটার চালাস নাকি? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারের কিছু সিস্টেম আছে, আমি বলবো, যদি আমি ঠিক বলে থাকি তোরা সবাই চিল্লায়া বলবি ঠিক। মনে থাকো তো, আমার জন্য আবার দ্বিতীয়বার বলা না লাগে, কিন্তু ঠিক কি বললি না, তাহলে বুড়ার আরো বেশি সন্দেহ করবে। এই সন্দেহ আমার ভালো করে খবরদার। এক আল্লাহর বান্দা এক কোম্পানির হয়ে চাকরি করে, তার জন্য হুকুম হচ্ছে সারাদিন বসে বসে তুমি খ্রিস্টান মানুষের নাম লেখবা। কার নাম? কার নাম? সে 1 বছরে নাম লেখছে 1 লক্ষ কোটি। কত? 1 বছরে নাম লেখছে কত? কথা বলে না। কার নাম লেখছে? কার নাম লেখছে? 50 বছর চাকরি করছে, বছরে 1 লক্ষ কোটি হইলে 50 বছরে কত নাম লেখছে? 50 লক্ষ কোটি। কত কত? কার নাম লেখছে? এটা আপনার মাথায় মজার জিনিস। কার নাম লেখছে? কোম্পানি থেকে নির্দেশ আসছে, এইবার তোরা ঠিক সময় মতো ঠিক বলিস। কোম্পানি থেকে নির্দেশ আসছে, একটা নাম ডিলিট করে দেন। সিস্টেম কি? একটা নাম ক্লিক করে নিচে ডিরেক্টিভ দিলে একটা গায়েব হয়ে যায়। মাশাআল্লাহ। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করেন। 10টা নাম সিলেক্ট করে ক্লিক করে ডিরেক্টিভ দিলে 10টা গায়েব হয়ে যায়।
কোম্পানি থেকে হঠাৎ বলা হইল যে না ভুল হয়ে গেছে, নাম লেখার কথা মুসলমানের। কার কথা? তুমি তো খ্রিস্টানের নাম লিখে ফেলছো, কাজী সবগুলা মুছা দাও। লেখছে কয়বার? কয়দিনে? হুকুম আসছে কয়টা মোছার? কথা কয় না? আর জন করো তো কথা কও, কয়টা মোছার? বলে সিস্টেম কি মোছার? বলে ডিলেট টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলেট। আসে সিস্টেম কি অল ডিলেটে টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা যায়? লেখছে কয় বছর? আর তুমি এখন না কয় বছর? আরে মুসলমান, আমার তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়া 50 বছরের আমল গায়েব করা যায়, মোছা যায়, তাহলে তুমি কি মনে করো আমার আর তোমার রবের ক্ষমতা কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেছে? না, আমার রবের ক্ষমতা আরো কম না বেশি? কত বেশি? আরে রব কি করে জানেননি? ওই যে লিখছিল কার নাম? বলেন আবার, কার নাম? এই তোরা যারা বুঝো সেটা ঠিক মতন ক। এই নামগুলা মুছার সাথে সাথে অটোমেটিক 50 লক্ষ কোটি মুসলমানের নাম কি টাইপ হয়ে যাবে? অটো টাইপ হওয়ার কোন সিস্টেম আসেনি? নাই। মুছার পরে পুরা ফাইল খালি, মুছার পরে নতুন কিছু ঢুকছেনি। আল্লাহ কয় আমার সিস্টেম কিন্তু এমন না। বলে আপনার সিস্টেম কি? বান্দা গুনাহ করে গুনার ফাইলটা যদি 50 লক্ষ কোটি দিয়ে ভইরা লায়, আর বান্দা যদি তওবা করে ওই গুনাহ মাফ করে ফেলে আর একটু আমল সাথে করে, আমি আল্লাহ 50 লক্ষ কোটি গুনাহ সরায়া ঠিক 50 লক্ষ কোটি নেকি ঢুকায়া দেই। আল্লাহু আকবার। আমার কথা না, কোরআনের কথা। সূরা ফুরকানে মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আয়াতের তরজমাটা একটু আপনারা মুখস্থ করেন। আলেমরা তরজমা জানে, আপনারা পাবলিক একটু এই আয়াতের তরজমাটা মুখস্থ করে নেওয়ার সাথে সাথে সোজা করে তরজমা পড়াইতেছে। বলেন অপরাধী যত বড়, অফার তত বড়। চিল্লায়া একসাথে, অপরাধী যত বড়, অফার তত বড়। কি মুখস্থ করাইতেছেন? এই আয়াতের তরজমা কি? এই আয়াতের তরজমা বলে মানে তো বুঝলাম না হুজুর, কি কর বেটা এই আয়াতের তরজমা বলে একটু বুঝেন। ওই যে আমার পাশে বাম পাশে মাওলানা সাহেব বসা, কথার কথা জীবনে গুনাহ করছে 100। কত? আবার করে বলেন কত? কথার কথা, বাস্তব না। আর আমাদের উজানি বিশ্বাস হুজুরের দরবারে বসছে, হযরতের রুহানি বয়ানগুলো শুনে দিল পাল্টায়া গেছে, আর মনে মনে কয় কি করলাম। ওই আহের সাথে 100 গুনাহ, ফাইনাল ফিনিশ। কানতে জিকির করতে বাড়ি যায়। বলেন তো কোন বোনাস পাইবনি? আয়াতের তরজমা আপনারা কি বুঝছেন? বলেন বোনাস কত পাইব? 100। আমাদের পুরা কুমিল্লা জেলার সবচাইতে বড় অপরাধী যার গুনার কোনো শেষ নাই, তাও একটা সংখ্যা আমরা বলি 99 লক্ষ কোটি। কত? 99 লক্ষ। বলেন না 99 লক্ষ। আমার ভাই মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়ার মজলিসে বসছে। আরে দিল নিংড়ানো কথা শুই না তার দিল পাল্টায় গেছে। ওখানে বসে কান্দে আর কয় হারে জীবনে কি করলাম। চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। কয় পানি তো পড়ে না, ওই পানি দিয়া ওই গুনাহগুলা সব সাফ হয়ে গেছে। গুনাহ ছিল কত? কথা বলে না। গুনাহ ছিল কত? 99 লক্ষ কোটি। আর 100 তো হুজুরেরটা। ওই সবচেয়ে বড় অপরাধী, পুরা কুমিল্লা জেলার সবচাইতে বড় অপরাধী, যার গুনাহ কত? এখন এই কান্দার কারণে গুনাহ আছে কয়টা? একটাও নাই। জিকির করতে বাড়ি চলে গেছে। বলেন তো আমল নামায় নেকি ঢুকছে কয়টা? মাশাআল্লাহ, একটু বুঝছেন আপনারা। কিন্তু প্রশ্ন হইল হুজুর মানুষ দেখা ঠকলো নাকি? হ্যাঁ পাইছে কত নেকি?
আর এই সবচেয়ে বড় অপরাধী পাইল 99,00,000,000,000 কারণটা কি? এটা অপরাধী ছোট, অফারও ছোট, ওইটা অপরাধী বড়, অফারও বড়। ওইটাই মুখস্থ করাইছি, অপরাধী যত বড়, বলেন আবার, অপরাধী যত বড় অফার তত বড়। বলে কিসের তর্জমা? বলে এই আয়াতের তর্জমা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ সরায়া কি ঢুকায়া দিবেন আল্লাহ? বলে এমন সিস্টেম কেন? তো আল্লাহকে কেন বুঝুস না? আমার দুইটা গুণ আছে স্পেশাল। কয়টা? ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম। গফুর দিয়া পরিষ্কার করেছি, সব গুনাহ মুছে দিছি। আর রহিম দিয়া ওই আমলনামা আবার নেকি দিয়া ভইরা দিছি। রহিম গুনাহ দিছেন